আজকে শুধু আনন্দ মিছিল নয়, আজকে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি রয়েছে। আমরা আজকে যদিও আনন্দ করতে এসেছি, কিন্তু বারাকান্ত হৃদয় নিয়ে আনন্দ করতে হচ্ছে। কারণ আপনারা জানেন 15 আগস্ট বাংলাদেশ সরকারি ছুটি ঘোষণা হয়েছিল। সেই সরকারি ছুটি আপনারা আমার জন্য নয়, একটা পরিবারের শোককে এস্টাবলিশ করার জন্য হয়েছিল। আমরা চাইব যে আন্দোলনে ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ 2024 সালে 5 আগস্ট স্বাধীন হয়েছিল, সেই 5 আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে। ছাত্র জনতার যে আন্দোলন, যে রক্তের উপর দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে, আগামীতে আমরা যে সরকার অধিষ্ঠিত হয়েছে তাদের কাছে দাবি জানাবো তাদের জুলাই মাসকে শোক দিবস হিসাবে জুলাই মাসকে বেছে নেওয়া হয়। আপনারা জানেন দাগনভূঞার পাশে দাগনভূঞার ছাত্র জনতা জানে, দাগনভূঞার ব্যবসায় সমাজ কতটুকু জানি না। ছাত্রলীগ যুবলীগ গত 2 দিন ধরে ঘোষণা দিচ্ছিল 15 আগস্ট ওনারা শোক দিবস করতে দাগনভূঞা উপস্থিত হবেন। আমি ছাত্রলীগ যুবলীগকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের নেত্রী আপনারা যে 5 রাজত্ব কায়েম করেছিলেন, আপনাদের সরকার আপনাদের দেশের প্রধানমন্ত্রী লেজ গুটিয়ে পালানোর পরে দাগনভূঞা আমরা অশান্ত করিনি। আপনাদেরকে আমরা কখনোর জন্য হুমকি দেয়নি, হামলা করিনি। আপনারা অপকর্ম করেছেন, সেই অপকর্ম থেকে বাঁচানোর জন্য নিজ দায়িত্ব আপনারা পালিয়ে গেছেন। কোন সাহসে চিন্তা করেন দাগনভূঞা পাশে আপনাদের ছেড়ে দিবে, এই চিন্তা করলে ভুল করছেন। আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দাগনভূঞা ছাত্র জনতা, দাগনভূঞা বিএনপি জামাতের নেতৃত্বে দাগনভূঞা বাজারের শান্তি শৃঙ্খলা আমরা বজায় রেখেছি। আপনারা দাগনভূঞা এসে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দাগনভূঞা অপরাধ জনতার, দাগনভূঞা ব্যবসায়ী সমাজের, দাগনভূঞা সাধারণ মানুষের কোন বিশৃঙ্খলা তৈরি হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করবে। ছাত্র সংগ্রামী ভাইরা, আজ দীর্ঘদিন পরে মনে হচ্ছে দাগনভূঞা সহ বাংলাদেশ স্বাধীন। মনের ভিতরে অনেক আনন্দ নিয়ে এই দাগনভূঞা মাটিতে এসেছি। সবাইকে এই জন্য আমার পক্ষ থেকেও জানাই সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা, ওনার কথা আসলে কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো, আপনাদের প্রাণের নেতা কাজী জামশেদুর রহমান ফটিক গত 17 বছরে কত নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও কি উনি দাগনভূঞার মাটি ছেড়ে দিয়েছে? আমাদের আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ এবং তার যে সন্ত্রাসী বাহিনী সবাইকে রাস্তায় ছেড়ে কিভাবে পালিয়ে গেল? আপনাদের সুখে দুঃখে অতীতে যেরকম আমাদের কাজী জামশেদুর রহমান ফটিক দাগনভূঞার বিএনপি ছিল, ভবিষ্যতেও থাকবে। সেই ইউনিয়নের চেয়ারম্যান তাকে তার সম্মানের ক্ষমতা দিয়েছে, তার ওই ভবনের মধ্যে তার ওদের সাথে মিশন করে আমাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তাকে যদি কালকে থেকে দেখি তাকে দিগম্বর করা হবে। উপস্থিতি ওই চেয়ারম্যান দাগনভূঞা যে অপকর্ম হয়েছে তার মাস্টার মাইন্ড ফুল পরিকল্পনাকারী সে। দাগনভূঞার মল খেটো
উমর ফারুক খান একটা ফাইখানা ছিল, সে বিক্রি করে দোকান বানিয়েছে। ফকিন্নি মার্কার হুসেন মেয়র, ফকিন্নি মার্কার হুসেন উপজেলার চেয়ারম্যান দিদা দোতলার ফাইখানা বিক্রি করে গেছে। তাদের অপকর্মের পরিকল্পনাকারী 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ নাসারি হিন্দুবাড়ির বাবন সিদামকে বের করে দিয়েছে। ওই চেয়ারম্যানের নেতৃত্বে এসে ওই জায়গায় হিন্দুদের থেকে জোর করে জায়গা নিয়েছে। ওই নষ্ট জনপ্রতিনিধিকে বলছি, আর বেশি বেড়ে গেছেন, আর নয়, অনেক অপরাধ করেছেন, আপনাকে আর ছাড়াবে না। আপনি তাগুন মিয়ার সকল অপকর্মতা নির্দেশদাতা। আমরা মসজিদ, মন্দির, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের কমিটি নিয়ে ফাড়াফাড়ি করবো না। তার মানে আমরা দুর্নীতিবাজ বিনা ভোটের জনপ্রতিনিধিদেরকে বিচারণ করে বিচ্ছিন্ন ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার মদত দেওয়ার জন্য ঘুরতে দেব না। আর যদি ফটিক ভাইয়ের ঘোষণা সে যদি কোনোভাবে করে প্রতিবাদী জনতা যদি তাকে দিগম্বর করে, দায়িত্ব আমরা নেব না। আমরা দায়িত্ব নেব না। প্রশাসনের সাথে আমাদের সিদ্ধান্ত আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত মন্দির, মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলার নিরাপত্তা রাখার দায়িত্ব। এগুলোতে কোনো বিচ্ছিন্ন ঘটনা কোনো যাতে না হয়, রাষ্ট্রীয় কাঠামোগত গেলে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সব করতে সব হবে। আমরা এখন আইন নিজের হাতে তুলে দেবো না। 15ই আগস্ট আমাদের জন্য একটা আনন্দ দিন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আমরা চাই না এই আনন্দ মুহূর্তে কোন প্রকার বিশৃঙ্খলা হোক। আমরা চাই না যেভাবে ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আজকের এই দিনটাকে বেছে নিয়েছিল, আমরা তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনাদের নেত্রী পালা গেছে, আপনারাও পালা গিয়েছেন, কিন্তু কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যদি চান তাহলে আমরা আমাদের আনন্দ মিছিল থেকে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে আমরা প্রতিহত করবো যদি কোনো প্রকার সন্ত্রাসী সংগঠনের